ট্রেন্ডিং ধনেপাতার আচার। আজকে চলে এসেছি আমি একটা ধনেপাতার আচারের ভিডিও নিয়ে। এটা ট্রেন্ডিং চলছে, সবাই আশা করি সবার ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ধনেপাতার আচার। মানে আমি একটা ভিডিও দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তো আমি নিজে বাড়িতে ট্রাই করে দেখলাম কেমন হয়। তো তার জন্য প্রথমে তেঁতুল গরম জল দিয়ে ভালো করে চটকিয়ে বিচিগুলো বার করে নিলাম। প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবারে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তারপরে রান্নাটা স্টার্ট হবে। রান্নাটা করার জন্য ধনেপাতাগুলো দেখলেই তোমরা একটুখানি শুকিয়ে নিয়েছি, মানে প্রথমে ধুয়ে একটা কাপড়ে, সুতির কাপড়ে ধুয়ে দিয়েছি। সুতির কাপড়ের অভাব, যার জন্য আমি গামছা পিছিয়ে নিয়েছি। আর এখানে মেথি, শুকনো কড়াইতে ভাজবো মেথি আর সামান্য সর্ষে। তোমরা তোমাদের আন্দাজ মতন করে। এটা সামান্য একটু গরম হয়ে গিয়েছে কড়াই, তো এবার একটুখানি তেলে নেব। তারপরে এটা গুঁড়ো করব। আমি নাড়তে আছি, নাড়তে থাকি, দেখি কখন হয়। হচ্ছে আর না, আমার একটু ধৈর্য বহুত কম আছে, তো জানি না তোমার ধৈর্য কিরকম। আর আমি না একদম রাতের মানে সারাদিন বলে না, সারাদিন এটা সেটা করতে করতে আমার সময় কেটে গেছে। তো রাত্রিবেলা মনে পড়েছে আমার ধনেপাতার আচারটা বানাতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, তো তাই জন্য করলাম। এবার ধনেপাতাগুলো শুকিয়ে গেছে, সেটা এবার এটা নামিয়ে নেবো। তোমাদের দেখিয়ে দিলাম ধনেপাতাগুলো শুকিয়ে গেছে। বেশি একদম রোদ্রে দিয়ে সে খটখটে শুকনো করার দরকার পড়বে না, জাস্ট এমনি একটু জলটা শুকলেই হবে। এদিকে আমি এগুলো নামিয়ে নিয়েছি, ড্রাই রোস্ট করবো। সরি, ড্রাই রোস্ট হয়ে গেছে, এটা গুঁড়ো করবো। তো অনেক স্যাডও পড়ছে, দেখতেই পাচ্ছ রাতের ভিডিও যেহেতু। আর তারপরে এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবারে সামান্য ওই তোমার ধনেপাতাগুলোকে এবার একটুখানি ভেজে নেবো। জাস্ট তার থেকে একটু সামান্য জলগুলো যাতে একটু আলাদা হয়ে যায়। জল থাকলে তো আচারটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তার জন্য জলটা একটু শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার ওয়েট করছি। তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে আমি ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা এখন আমি নাড়িয়ে সারা কড়াইতে লাগাচ্ছি, যাতে কিনা তেলটা আরো তাড়াতাড়ি গরম হয়ে যায়। তার হয় আর না, দেখি কখন গরম হয়। আমি তেলটা গরম হওয়ার ওয়েট করে যাচ্ছি, তেল আর গরম হয় না। আশা করি এবার মনে হচ্ছে তেলটা গরম হয়েছে। এবার তাহলে এখন ধনেপাতাটা দিয়ে দেওয়াই যায়, তাই না? তো ধনেপাতা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ড্রাই রোস্ট করা মশলাটাকে, মানে সর্ষে আর মেথিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ এটার জলটা অনেকটাই হয়ে গেছে। এবারে আমি এটা মিক্সিং জারে নিয়ে নেব, যাতে করে একটু গ্রাইন্ড করে নেব। তো এটা আমি ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম, আমার তো দারুণ লেগেছিল, দেখেই আমার জিভে চলে এসেছে। তো সেদিনকে আমি ডিসাইড করেছি যে এটা আমাকে বানাতেই হবে। তারপরে দেখছি ও মা, এত ট্রেন্ডিং, এ তো তাহলে আরো তাড়াতাড়ি বানাতে হয়। তার জন্য আমি বানিয়েছি। আর এদিকে আমি তেঁতুলের কাঠের মধ্যে সামান্য লবণ দিচ্ছি। তারপরে দিয়ে দেব এর মধ্যে চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। টক বেশি পছন্দ করো কেউ, ঝাল বেশি পছন্দ করো কেউ, আবার লবণ বেশি পছন্দ করো। তো তোমাদের যার মুখে যেরকম পছন্দ তার মতন দেবে। আমি একটু মিষ্টিও পছন্দ করি, টকটা বেশি পছন্দ করি, নুনটা আমি একটু কম পছন্দ করি, ঝালটা একটু কম পছন্দ করি। তো আমার মতো করে আমি করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন করে নিও। তো এখন আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার বোন সাথে গাইড করছিল না, তার জন্য আমার লঙ্কাটা একটু বেশি দিয়ে দিতে হয়েছে। আমি এত লঙ্কা খাই না গো বাবা। তারপরে এবারে আমি দিলাম গুঁড়ো মশলাগুলোর যা গন্ধ, ওফ, মনে হচ্ছে কি আমি তখনই না ম্যাগি মশলার মতন চেটে চেটে খেয়ে নিই। বাট সর্ষে আছে না, একটু তিতকুটে লাগছিল, তার জন্য খেতে পারিনি, ওটা অর্ধেক ফিনিশ হয়ে যেত। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করতে হবে, আমি শুধু খেয়ে নিলে তো আর হবে না। তো এর মধ্যে এখন সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এবার আমি ওটাকে আরেকবার একটুখানি গ্রাইন্ড করে নেব। তারপরে এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার এটা গরম হওয়ার ওয়েট করছি, গরম হয়ে গিয়েছে। তারপরে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। তেঁতুলের কাঠটা দিয়ে এবার একটু ভাজা ভাজা মতন করব, মানে তেলটা যাতে ছেড়ে যায়, একটু মশলা মতন করে কষাবো। তো সেটাই আমি এখন করছি। আমি তো বুঝতেই পারিনি গো এই রান্নাটা, ভেবেছিলাম ধনেপাতাটার দাম হবে, তো এখন তো দেখছি না গো, ধনেপাতার জায়গায় রসুনের এত দাম। আমি তো আন্দাজই করতে পারিনি। এটা একেবারে বটি নিয়ে বসে আছে আমার গলা কোপাবে বলে। আমি তো রসুন না দিলেই না, দিতেই হবে। অন্যান্য রান্নাগুলো রসুন বাঁচিয়ে বাঁচিয়ে কেটে করে, এইটাতে অনেকটা রসুন আমি দিয়ে দিয়েছি। রসুনের এখন যা দাম বেড়েছে, তো এখন তো সবাইকে টেক্কা দিয়ে ও মানে ভাবছে আমি বা কম কিসে যাই, তাই না? সবাইকে বুঝিয়ে যাচ্ছে সিজনে যে আমারও দাম কিছু কম না, রসুনও বুঝিয়ে দিচ্ছে। তো এবার তেল আমার গরম হয়ে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল এবার গরম হয়ে যাওয়ার পরে এবার বাকি যে ধনেপাতা পেস্ট আর রয়েছে সেটাই আমি কড়াইতে এবার দিয়ে দেবো। তো তেলটাই গরম হওয়ার ওয়েট করছি গো এখন আমি। তো হয়ই না, এত সময় লাগে রান্না করতে। ভাবি রান্নাটা যে কে আবিষ্কার করেছে, কাঁচা কাঁচা খেয়ে নিতে পারতো না নাকি, কি জানি বাবা। তো যাই হোক, আমি এখন সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে গ্রাইন্ড করা ধনেপাতা আর বাদ বাকি যে মশলাগুলো তোমাদের দেখিয়েছি, সেটা এবার কড়াইতে আমি এখন দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে আমি এখন জিরে ফোড়ন দিচ্ছি, সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার তারপর
সর্ষেগুলো ভালো করে ফুটবে, তেলটা একটু ঠান্ডা মতন হবে, শুকনো লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু কম ছিল তার জন্য আমি কাঁচা লঙ্কাটা ইউজ করছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েই করে নিতে পারো, কাঁচা লঙ্কা না দিলেও হবে। এবারে আমি রসুনগুলো দিলাম, দেখতে অল্প কটা রসুন, কিন্তু বিশ্বাস করো এটা দিতে গিয়ে আমার কলিজা ফেটে যাচ্ছিল পুরো। অনেকটাই রসুন ইউজ করেছি গো আমি আজকে। মা তো দেখে বলছে কি রে বাবা কি বানাচ্ছিস যাতে এত রসুন লাগবে, এটা সোনার দামের মতন বাড়ছে রসুন এখন। তো এখন আমার রসুনগুলো লাল লাল করে মতন ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব ধনেপাতার পেস্টটা। তো ভাজা আর হয় না, নাড়িয়েই যাচ্ছি তাও ভাজা হয় না। ওয়েট করতে করতে আমার যেন পাগুলো ব্যথা হয়ে গেল, তাও রসুন আমার ভাজা হয় না। যাই হোক রসুনটা ভাজা হলো, আমি একটু লো ফ্লেমে করছিলাম রান্নাটা, বেশি একটা জোরে দিয়ে দিলে আমার যেহেতু ধৈর্য কম, বাবা কখন পুড়িয়ে পুড়িয়ে ফেলবো তার কোনো ঠিক নেই। তার জন্য এখন এবার এটা আমি ভালো করে মেশাচ্ছি। মেশানোর পরে একটু ঠান্ডা হয়ে গেলে জারে আমি নামিয়ে নেব। তাহলে আজকে ভাইরাল ধনেপাতা আচার আমি দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে সবাই বানিয়ে নিও। কালারটা দারুণ এসেছে, বাট আমি তো মিছি মিছি ব্লগার, তেমন একটা আমার বাড়িতে লাইটের ব্যবস্থা নেই। আমি তো আর রিয়েল ব্লগার নয়, তার জন্য আমার বাড়িতে তেমন একটা আলোর ব্যবস্থা নেই, তার জন্য জাস্ট নর্মাল আলোতেই দেখাচ্ছি। তো তার জন্য কালারটা ততটা বুঝতে পারছো না, দারুণ কালার এসেছিল। আমার তো দেখেই জিভে জল চলে এসেছিল, এত খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম এখন কেউ নেই, আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই, না খেয়ে থাকা যায়। আর এটা কি ওয়েস্ট করবো নাকি, এটা কে না কে খেয়ে নেবে, তার আগে আমি মুখে ভরে নিলাম। তো এত দারুণ লাগছিল, আমার মুখে এক্সপ্রেশন তোমাকে না দেখিয়ে থাকতেই পারলাম না, ভেবেছিলাম দেখাবো না। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আপাতত